নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। ভোররাতে বন্ধ ঘরের ভেতরে অগ্নিদগ্ধ হয়ে এক ব্যক্তির রহস্য মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো কেষ্টপুরের রবীন্দ্রপল্লী তালবাগান এলাকায়। বছর 50-এর মৃত ব্যক্তির নাম সব্যসাচী চক্রবর্তী। স্থানীয় সূত্রে জানা গেছে, কেষ্টপুরের 24 নম্বর ওয়ার্ড এলাকার দীর্ঘদিনের বাসিন্দা অবিবাহিত সব্যসাচী বাবু দোতলা বাড়িতে একাই থাকতেন। পাশের একটি বাড়িতে তার মা এবং ভাই পরিবার নিয়ে বসবাস করতেন। মঙ্গলবার ভোররাতে আচমকায় প্রতিবেশীরা দেখতে পান ওই বাড়ির একতলার ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। স্থানীয়রাই তড়িঘড়ি ওই ব্যক্তির পরিবারের লোকজন এবং দমকল বাহিনীকে খবর দেওয়ার পাশাপাশি প্রাথমিকভাবে বিধ্বংসী আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পর দেখা যায় ঘরের মেঝেতে সম্পূর্ণ অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছে সব্যসাচী চক্রবর্তীর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি কিভাবে আগুন লাগলো তার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ। জানা গেছে, পেশায় ব্যবসায়ী সব্যসাচী চক্রবর্তী বাঁকুড়ার বিজেপি নেতা বিভাস সরকারের পিএ ছিলেন। তবে মৃত ব্যক্তির বন্ধু তথা ওই ওয়ার্ডের পৌরপিতা মনীশ মুখার্জি জানান, বারংবার ব্যবসায় ক্ষতি হওয়ায় প্রচুর টাকা ঋণগ্রস্ত হয়ে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সম্ভবত সে কারণেই বন্ধ ঘরের মধ্যে নিজেই আগুন লাগিয়ে মৃত্যুর পথ বেছে নিয়েছেন বলে অনুমান পৌরপিতা মনীশ মুখার্জির। দেখা যাচ্ছে তখন ওরা ওকে ফোন করেছে, ওর ছেলে বউ সব নিয়ে পাড়ার লোক নিয়ে এসছে, ফায়ার ব্রিগেডকে ডেকেছে। তখনও জানে যে বাড়িতে নেই, যে বাড়িতে এমনি আগুন লেগেছে। তারপর তো দেখছে এই ঘটনা, মানে অবাক ব্যাপার, এরকম ছেলে এরকম করতে পারে। তবে একদম তালা মারা কি বাইরের দিক দিয়ে দেওয়া ছিল, এটা কি শুনেছেন কিছু? না না না, ভেতর দিয়ে দরজা ছিল, আচ্ছা, ভেঙেই ঢুকেছে। ফায়ার ব্রিগেড ভেঙে ঢুকেছে, তো ফায়ার ব্রিগেডের কাছে রিপোর্ট আছে। তো এইখানে কোনো নেই অ্যাকচুয়ালি কোনো। শর্ট সার্কিট থেকে আগুন না কোনো? না না, ও নিজে থেকেই আগুন দিয়েছে, মেঝেতে পড়েছিল, নিজে থেকেই আগুন দিয়েছে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে। শ্যামল পাল, দি রিপোর্ট, জয় হিন্দ।